দিনটা ছিল শুক্রবার, জন্মাষ্টমীর আগের দিন। বাবাই অফিস থেকে ফিরেই চলে এসছে আমাকে আনতে। অনেক দিন ছিলাম, এবারে তো শ্বশুরবাড়ি যেতে হবে। বাবাই সমস্ত ওষুধপত্র কিনে নিয়ে চলে এসেছে, বাপি মায়ের ওষুধ। বাপি আগের দিন টাকা দিয়ে দিয়েছিল বাবাইকে। বাপি মায়ের দুজনকারই ওষুধ প্রেসক্রিপশন দেখে একেবারে কলকাতা থেকে নিয়ে চলে এসছে। বাবাই এলেই তো আমার মা গরম গরম ডিম অমলেট করে দেয়। সেদিনেও কিন্তু ডিম অমলেট করে দিয়েছিল। আমার মায়ের হাতের ডিম অমলেট খেতে কিন্তু বাবাই খুব ভালোবাসে। বাবাই বলছিল ডিম অমলেটটা এত মোটা হয়েছিল যেন মনে হচ্ছিল ডিম টোস্ট খাচ্ছি। রাখি পূর্ণিমা তো চলে গেছে কদিন আগেই, তো পিউ বাবাইকে তো রাখি পরাতে পারিনি, বাবাই ছিল না, অফিস গিয়েছিল। ওই জন্য বাবাইয়ের জন্য একটা গিফট আর রাখি দিল। একটা চকলেটও দিয়েছিল, আমাকে একটা কিটক্যাট চকলেট সেদিনকে দেখালাম, সেই চকলেটটা আমি খাইনি, ফ্রিজেতে পড়েছিল। আমাকে একটা দিয়েছিল চকলেট, বাবাইকেও একটা চকলেট দিয়েছিল। এই যে এখন রাখি পরিয়েই দিচ্ছে বাবাইকে। এবারে কিন্তু বাবার বাড়ি এসে অনেক দিন ছিলাম, প্রায় 10-12 দিন ছিলাম। বেশ ভালো লাগছিল। মায়ের শরীরটাও খারাপ ছিল, ওই জন্য আমাকে থাকতে হয়েছিল। এখন মায়ের শরীরটা একটু মোটামুটি ঠিক হয়েছে, এখন তো আমাকেও বাড়ি যেতে হবে। আমার মনটাও কিন্তু খুবই খারাপ সবার জন্য। দেখছো বাবাই কিন্তু কত হ্যাপি, আমাকে আজকে নিয়ে চলে যাচ্ছে ও বাড়ি, ওই জন্য খুব হ্যাপিও। আবার তো 2 দিন পর আসবো, কারণ ঘুরতে যাওয়া আছে, এখান থেকে তো আমাদের ঘুরতে যেতে হবে। সেটা নিয়ে আমি আর মন খারাপ করছি না। এই যে এখন নিচে চলে যাচ্ছি, তো বাবাই খুব তাড়া মারছে। 8:30 মতো বেজেও গিয়েছিল। শ্বশুরবাড়িতে তো কালকে গোপাল পুজোর অনেক কিছু জিনিস কেনা হয়নি, সেগুলো সব ডোমজোর থেকে কিনবো। এই যে চলে এসেছি দেখো ডোমজোরে কিন্তু প্রচুর দোকান বসেছে। এত সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের জামা, ছোট বড় সব কিছুই। আর এই যে দেখো, এই যে মশারিগুলো কত সুন্দর না, এরম একটা মশারি নিয়েছি, এই যে রেড কালারের মশারিটা নিয়েছি। আমাদের গোপুসোনা তো একদম ছোট্ট, ওই জন্য গোপুসোনার জন্য সমস্ত কিছু ছোট ছোট নিয়েছি। এখান থেকে মুকুট, বাঁশি, গলার হার সমস্ত নিলাম। তারপরেই বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি। এই মিষ্টির দোকানটা থেকে মিষ্টি নেয় বাবাই, একটু কালো জাম নিয়ে নিলাম, চলে এলাম বাড়ি। পিউ একটা যে বাবাইকে গিফট করেছে সেটাই এখন মাকে এসে দেখাচ্ছি। একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। এটা মূর্তি ঠিক না, এখানে পেন রাখাও যাবে, ফুলের যেগুলো হয়, মানে পেনদানি ফুলদানি দুটোই আর কি। বাবাই বলেছে আমি এটাতে পেন রাখবো। দেখো কত সুন্দর দেখতে, তাই না? এগুলো কিন্তু ঘরে সাজালেও হেভি দেখতে লাগে। আমি চলে এলাম ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে নিয়েছি। তখন বাজে প্রায় 10টা মতো, রাত্রির হয়ে গিয়েছিল। তারপর মা নিয়ে চলে এলো আমার আর বাবাইয়ের জন্য রাতের খাবার। মা বানিয়েছিল রুটি, আর সকালে ডিম কষা করেছিল, ডিম আলু কষা সেটা। আর বাবাইকে যে সেদিন যখন বাড়ি গেলাম অনেক কিছু কিনে দিয়েছি, জামা কাপড়, সেগুলোই এখন মাকে দেখাচ্ছে, যেহেতু আমরা ঘুরতে যাব কদিন পরে। এই যে দেখো দুজন মিলে রাতের ডিনারটাও সেরে নিলাম। বাবাই কিন্তু কালো জাম খেতে হেভি ভালোবাসে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।